গতকাল থেকেই একটা খবরে সোশ্যাল মিডিয়া একেবারে ভেসে যাচ্ছে। তো সেই খবরটা হলো যে আমাদের রাজ্যের প্রত্যেকটা স্কুলে নাকি মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই, যদিও এছাড়াও আরও অনেক বই আছে, তো সেই লিস্টে অবশ্যই মুখ্যমন্ত্রীর 19টা বই রয়েছে, যে বইগুলো প্রত্যেকটা স্কুলের লাইব্রেরিতে রাখা বাধ্যতামূলক এবং প্রত্যেকটা স্কুলকেই সেই বইগুলো কিনে অবশ্যই লাইব্রেরিতে রাখতে হবে। তো এই বিষয়টা নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকারের কমেডি হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু আমি কিন্তু এই বিষয়টার মধ্যে একটা পজিটিভ দিক খুঁজে পেয়েছি। তো সেই দিকটা হলো এরকমই, যে আমার প্রথমত সন্দেহ হচ্ছে আমাদের স্কুলগুলোতে, অর্থাৎ আমাদের রাজ্যের প্রত্যেকটা স্কুলে আদৌ কি লাইব্রেরি আছে, আর যদিও নামমাত্র লাইব্রেরি থেকে থাকে সেগুলোকে আলটিমেটলি খোলা হয় বা স্টুডেন্টরা কি সেগুলো ব্যবহার করতে পারে। আমার কিন্তু মনে হয় না, বা আমার কাছে সেরকম খবর নেই। খুব কম স্কুলই আছে যে স্কুলগুলোতে ছেলে মেয়েদের জন্য লাইব্রেরি একেবারে অ্যাভেলেবেল। বেশিরভাগ স্কুলে ওই লাইব্রেরি কক্ষ আছে, কিন্তু তাতে তালা চাবি রয়েছে, সেই চাবি মনে হয় স্কুল কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে, তাদের কাছে নেই। এবার যদি আমাদের মুখ্যমন্ত্রীর দৌলতে, মানে তার বইয়ের প্রচারের দৌলতে যদি সেই স্কুলগুলোর লাইব্রেরিটা খোলা হয়, এবং সবথেকে বড় কথা যেটা, তো আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে যদি অন্যান্য ছোট ছোট কবি সাহিত্যিক যারা আছে, সেটা কবি নজরুল হতে পারে, বিশ্বকবি হতে পারে, বঙ্কিম হতে পারে, শরৎ হতে পারে, যাই হোক না কেন, তো এরা তো কেউই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় কবি বা সাহিত্যিক নয়। তো যাই হোক, মুখ্যমন্ত্রীর দৌলতে যদি তারাও আমাদের লাইব্রেরির এক কোনায় ঠাঁই পায়, তাহলে মনে হয় আলটিমেটলি শিক্ষা ব্যবস্থার একটু হলেও পরিবর্তন বা উন্নতি হতে পারে, এবং লাইব্রেরির যে বন্ধ হয়ে যাওয়ার যে করুণ পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে হয়তো সেই বিষয়টার সাপমোচন হতে পারে। তো যাই হোক, আমি এই ব্যাপারটার মধ্যে যে পজিটিভ দিকটা খুঁজে পেয়েছি আমি সেটা বললাম, যে মুখ্যমন্ত্রীর বই হোক আর যাই বই হোক, আলটিমেটলি আমাদের স্কুলগুলোর লাইব্রেরির যে যাচ্ছে তাই অবস্থা, সেই অবস্থার পরিবর্তন যদি এই পদক্ষেপের মাধ্যমে হয়, অবশ্যই আমি খুশি হব। সেটা মুখ্যমন্ত্রীর বই থাকুক, অন্যান্য বই থাকুক, অসুবিধা নেই, লাইব্রেরিটা খোলা হোক।